আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শুনুন, কাঁধে আঘাত লাগা কোনো লোক যদি অ্যাডমিট হয় আমাদের জানাবেন, বুঝেছেন? লোকটাকে তো আমি ধরেই ছাড়বো। আরে এ তো বজরংবলীর দূত না। ভাগ্যিস গুলিটা পাশ দিয়ে বেরিয়ে গেছে। ঋতুকে জানিয়ে দিই বাবলুদা স্টেবল আছে। তুমি কি করে জানলে? ও তো মুখোশ পড়েছিল। তুমি কি চেনো নাকি বজরংবলীর দূতকে? না ম্যাডাম, বজরংবলীর দূতকে আমি চিনি না, কিন্তু এই লোকটাকে তো চিনি। এ ওই আতাবাগান এলাকার মস্তান পঞ্চা। আর সুজয় স্যার একে অনেকবার অ্যারেস্ট করেছে। থানা রেকর্ডে আপনি নামটা পেয়ে যাবেন। আরেকটা জিনিস তো আমি খেয়ালই করিনি, বজরংবলী দূতের তো কাঁধের কাছে গুলি লেগে বেরিয়ে গিয়েছিল, এর তো হাতে গুলি লেগেছে। ওনার যে হাতে গুলি লেগেছে আপনি ফোনে জানাননি কেন? আসলে ম্যাডাম আমি টেনশনে ওটা খেয়াল করিনি। আমি বুঝে গেছি বজরংবলীর দূতকে ধরা অত সহজ হবে না। স্বয়ং বজরংবলীর আশীর্বাদ আছে ওনার সঙ্গে। শুনুন, কাঁধে আঘাত লাগা কোনো লোক যদি অ্যাডমিট হয় আমাদের জানাবেন, বুঝেছেন? লোকটাকে তো আমি ধরেই ছাড়বো। চলো, এখানে টাইম ওয়েস্ট করলে আপনি চলো। অঙ্কিতা ম্যাডাম তো অন্য কাজে চলে গেলেন, ওনাকে আর সুজয় স্যারকে জানিয়ে দিই। এবারেও মহাগৌরী ম্যাডাম বজরংবলীর দূতকে ধরতে পারল না। বাবলুদা, এখন শরীর কেমন আছে বাবলুদা? এখন একটু ঠিক আছি ওরু। থ্যাঙ্কস রে, তুই আমার একটা বিশাল বড় উপকার করলি। তোর হেল্প ছাড়া এই হসপিটালে ভর্তি হওয়া সম্ভব হতো না। তোর সোর্স ইউজ করে আমাকে পুলিশ হাসপাতালে ভর্তি করা, কোনো সাধারণ হাসপাতালে আমি ভর্তি হতে পারবো না। কিন্তু আমি বাবলুদা, যেটা বলছি শোন, আমি তোকে সবটা পরে বলবো, কিন্তু এখন কোনো প্রশ্ন করিস না। যেটা বলছি সেটাই কর। আর শোন, কাউকে কিছু জানানোর দরকার নেই। এবার বলো তো বাবলুদা, কেন তুমি পুলিশ হসপিটালে ভর্তি হতে চাইলে? কি এমন কারণ বাবলুদা যার জন্য তুমি সাধারণ কোনো হসপিটালে ভর্তি হতে পারবে না বললে? কারণ আছে ওরও, আমি তো তোকে বললাম আমি পরে সবটা তোকে জানাবো। আর কত পরে জানাবে বাবলুদা? বলবো সব বলবো, কিন্তু এখন আমার কাছ থেকে কিছু জানার চেষ্টা করিস না। এখন আমার খুব ক্লান্ত লাগছে রে। এই 23 বছরে তুমি বড় অচেনা হয়ে গেছো বাবলুদা। হ্যাঁ জানি, তোমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। সবচেয়ে কাছের মানুষটাকে তুমি হারিয়ে ফেলেছো, কিন্তু তবু এতটা না বদলালেও পারতে গো। তুমি কি করছো, কি করতে চাইছো, এখন আর কিছুই বুঝতে পারি না বাবলুদা। কি রে ওরু, তুই কি রাগ করেছিস? না না, রাগ কেন করবো বাবলুদা? তুমি আসলে আমাদের আর নিজের লোক মনে করো না বাবলুদা। আরে এসব কি বলছিস ওরু?
কেন বলছিস সেসব কথা? এখন তো তোরাই আমার সব। সেটা যদি ভাবতে তাহলে তুমি আমাকে সবটা বলতে বাবলুদা। যাকে ছাড়ো, তোমার এখন সত্যি রেস্ট নেওয়া দরকার বাবলুদা। আমি বাড়িতে ফোন করি, বাড়িতেও তো সবাই টেনশন করছে তাই না? সবাইকে ফোন করে জানিয়ে দিই যে তুমি ভালো আছো। হরু, শোন হরু, তুই আজ আর থাকিস না, বাড়ি চলে যা। আজ সারাদিন তোর উপর অনেক ধকল গেছে। বাড়ি চলে যা মানে? তোমাকে এই অবস্থায় রেখে বাবলুদা আমি আরে কোথায়? আমি ঠিক আছি। গুলিটা তো লাগেনি, জাস্ট ছুঁয়ে বেরিয়ে গেছে। আর তুই কাল সকালে আবার আসিস। এখন বাড়ি চলে যা, আমাকে নিয়ে অত চিন্তা করিস না। বললেই হলো, চিন্তা করিস না। আর কথা বাড়াস না ওরু, যেটা বলছি শোন। যা, বাড়ি যা, যা। সব প্ল্যান ফেল করে গেল। এফআইআর কপিটাও নষ্ট করতে পারলাম না, বজরংবলী দুধকেও ধরতে পারলাম না, রুদ্রকে বের পর্যন্ত করতে পারলাম না। কিছু করবো এবার? যদিও এখন দু একজন ছাড়া পাহারা সবই আমার লোক। ব্যাস, বলতে বলতে আবার ফোন চলে এলো। আরে ধ্যাৎ। হ্যাঁ স্যার। সময় পেরিয়ে যাচ্ছে সুজয়। থানায় অ্যাটাক করার মতন এত বড় একটা প্ল্যান করলাম, কিন্তু সেটাও সাকসেসফুল হলো না। তোমাকে দিয়ে না একটা কাজও হচ্ছে না। এবার তুমি রুদ্রকে ওখান থেকে কিভাবে বের করবে সেটা ভাবো। স্যার আমি সেটাই ভাবছি স্যার, কিন্তু আমার মাথায় না কিছু আসছে না স্যার। আমি যা প্ল্যান করছি শেষ মুহূর্তে সব কিছু ভেসে যাচ্ছে স্যার। এবার একটাই রাস্তা বাকি আছে, আর এটাই ফেল করা চলবে না সুজয়, বোঝা গেছে? কি রাস্তা ম্যাডাম? আজ রাতেই রুদ্রকে হসপিটাল থেকে পালানোর ব্যবস্থা তোমায় করে দিতে হবে। ওকে ম্যাডাম, ব্যবস্থা করছি আমি। ভেবে বলো, বিকজ ওখানে পাহারা খুব স্ট্রং, তুমি খুব ভালো করে জানো। তুমি পারবে কিনা বলো, না হলে আমরা অন্য ব্যবস্থা করব। নো ম্যাডাম, দিস টাইম আই ক্যান অ্যাসিওর দ্যাট আই উইল নট ফেল ইট। বাট হ্যাঁ, আপনারা আপনাদের লোক পাঠান। রুদ্র ভাইয়ের কেবিনের বাইরে যারা পাহারা দিচ্ছে সবাই মানে আমাদেরই লোক। অবশ্য হ্যাঁ, বাইরে দুজন আছে, কিন্তু ওদেরকে ম্যানেজ করে নিতে পারবো। আর তারপর আপনাদের লোক রুদ্র ভাইকে এখান থেকে সেফলি বার করে নিয়ে যাবে। আমি সবাইকে বুঝিয়ে দেবো ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না একদম। এটা যতক্ষণ অব্দি বাড়িতে ফিরছি আমি কিছুতে শান্তি পাচ্ছি না। এবার যদি কোনো রকম কোনো ভুল, এবার কোনো রকম কোনো ভুল হবে না। আমি আমার ছেলেদের ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, রুদ্রকে বের করে আনার সময় যদি কেউ কোনো রকম বাধা দেয় তাহলে তাকে স্পটে শেষ করে দেবে। এটা জেজের ইনস্ট্রাকশন।